গন্তব্য অজানায়। প্ল্যানটা ভালো ছিল। নৌকা আমাকে একলাই বাইতে হইতেছে। আর সে একা চালাচ্ছে না, আমিও চালাচ্ছি, ঠিক আছে? এটা ভালো হইছে। এটা চিড়ের কি টেকনিক আছে। আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান যেহেতু চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ডেইলি ব্লগে। ঘটনা হইতেছে আমরা এখন দাউদকান্দিতে। তো দাউদকান্দিতে কেমনে আসছি চলেন আগে। আমরা এখন পর্যন্ত শিওর না যে আমরা কোথায় যাচ্ছি। আবার শীতের মেইন যে কাহিনী সেটা হইতেছে যে আমরা আপাতত কুমিল্লা পর্যন্ত যাব, খিচুড়ি খাবো। খিচুড়ির পরে আসলে ডিসাইড হবে যে আর কি করা যায়। কুমিল্লায় কি যেন একটা আছে না, ডিম পার্ক না কি জানি, ওই যে একটা আছে না। আচ্ছা দেখা যাক, আগে কুমিল্লা পর্যন্ত যাই। বলো চা কোনটা, কফি কোনটা? এটা কফি, এটা চা। ইয়েস। छोटा चा बड़ा कॉफी, चा खाएगा कॉफी। इतना बड़ा धोखा मेरे साथ सुबह सुबह। दुनिया ही बदल गई, जज्बात बदल गए। এই ভাইগুলো স্মার্ট, একটা হেলমেট লক দিয়ে তিনটা হেলমেটে লক করে রাখছে। আর আমরা হেলমেট, গাট্টি বস্কা সব নিয়ে এখন খিচুড়ি খাবো। এটা চিড়ের কি টেকনিক আছে। এভাবে জানেন যে এখানে খিচুড়ি উইথ পটেটো চিপস। কুমিল্লায় মিয়ামির খিচুড়ি নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই, টেস্ট ভালো। আমরা আর একটু আগে যাচ্ছি। আমাদের কাছে মনে হইলো যে আসলে ময়নামতিতে ঘোরাঘুরি করার চাইতে নোয়াখালীর মাহিরের সাথে দেখা করা বেটার। তো চলেন মাহিরের কাছে যাই, নোয়াখালী যাই। বেসিক্যালি আমরা আসলে উইন্টার রাইড এনজয় করার জন্য প্ল্যান করছিলাম যে উইন্টারে রাইড করব। ফার্স্টে আরআরজেডে গেঞ্জি পরছি, এরপরে বাইক বিডির হুডিটা পরছি। হুডি পরার পরে আমার এই জ্যাকেট পরছি, যেটা উইন্টারের জন্য খুব বেশি জোস। ভেন্টিলেশন সব বন্ধ করে একদম ভাব নেওয়া শুরু করছে। আর ম্যাডাম মনে করেন একটা গেঞ্জি পরছে, তারপরে সে একটা সোয়েটার পরছে, তারপরে সে একটা হুডি পরছে, তার উপরে জ্যাকেট পরছে। এখন ঘটনা যেটা হয়েছে যে এই রোদে আমাদের অবস্থা একদম খারাপ। উইন্টার আসলে খুবই অল্প সময়ের জন্য থাকে। আমরা এখন যাচ্ছি নোয়াখালীর মাহিরের কাছে। নোয়াখালী ফেনীর মাঝখানে যে ফ্লাইওভারটা আছে মহিপাল, ওই ফ্লাইওভারের পরে মাহির দাঁড়াবে। পেয়ে গেছি আমরা আমাদের মাহিরকে। ও তুইও হুডি পরে আইস, গরমে একটু পরে ঘাম বাবায়া। বাচ্চাটা ভালো পারফর্ম করতেছে। বাচ্চাটা একটা নতুন লুক দিতে হবে না? ব্যাপারটা হচ্ছে যে আমরা মাহিরের সাথে দেখা করার জন্য নোয়াখালী পর্যন্ত আসছি, আর অপোজিটে দেখেন সবাই আমরা দেখতেছে। সুন্দর না? তো আউটডোর ব্লগ করার একটা ব্যাপার আছে, সবাই মনে করে অনেক বড় সেলিব্রিটি, অনেক কিছু ইস্যু হইতেছে যে নাফি ফোন দিছে যে এখন নাফির সাথে দেখা করতে দেবো। তো এখন আমরা চিটাগাঙে দিকে যাবো, চাটা খাইয়া চিটাগাং। এখন চিটাগাং যাওয়ার হচ্ছে কবে কিনা বুঝতেছি না, বাট নাফির সাথে দেখা করা জরুরি, নাহলে মাইন্ড করবো। তো নাফিরে বলছি তুই একটু আগে আয়, আমরা একটু আগে আসতেছি। গন্তব্য অজানায়। প্ল্যানটা ভালো ছিল। আর এই চুলের যে বাজে অবস্থা, এটা দোষ ম্যাডামের। ম্যাডাম আমার বলছে লেবু দিয়ে শ্যাম্পু করতে, দুজনের পরে আমার চুলের অবস্থা হয়ে গেছে, যেটা আমার খুবই ব্যাড লাগছে। তো
মাহিরও আমাদের সাথে যোগ হয়েছিল। ডেস্টিনেশন আননোন, ওরে বাপরে বাপ, হ্যাগো ডেস্টিনেশন অল টাইম রঙে যাওয়া। সবাই শর্টকাট মারার জন্য রং মারে, যেটা আসলে উচিত না। আচ্ছা ভালো কথা, নাফির সাথে তানভীরও জানাই দেব, নাহলে তানভীর আবার কেউ বোঝে আমারই জানাইলেন না। আচ্ছা রানারেও তো জানানো দরকার। চিটাং থেকে নাফি আসতেছে আর এই পাশ থেকে আমরা যাচ্ছি, মানে 40-45 কিলো পরে আমাদের একটা পয়েন্টে মিট হওয়ার সম্ভাবনা আছে। আমরা একটা জিনিস ডিসাইড করলাম, আশেপাশে বেটার কিছু দেখা কি যায়। ডিসিশন নিছি যে আমরা মিরসরাইয়ের মহামায়া যে লেকটা আছে সেই লেকটার পারে যাব। তো নাফির সাথে দেখা হয়ে যাবে, তানভীরের সাথে দেখা হয়ে যাবে, মাহিরের সাথেও দেখা হয়ে যাবে, পাশাপাশি মহামায়া লেকটাও দেখা হয়ে যাবে। মহামায়ার আশেপাশে কিন্তু পাহাড় আছে অনেক। এই হচ্ছে মহামায়া ইকো পার্ক। নাফির এখানে আসতে বলছি, নাফির সাথেও দেখা হয়ে যাবো, আমাদের মহামায়া ইকো পার্ক প্লাস লেকটাও দেখা হয়ে যাবো। বাট এই গেটের পরে মনে হয় আর বাইক ঢুকাতে দেয় না। এই ব্যাগেজ লাগেজ এগুলো কে টানবে? তো রেখে দেওয়া তো সম্ভব না, চুরি হয়ে যাবো না রেখে গেলে। না ব্যাগ নিয়ে যাও। আমরা আসলে কোথায় যাব ক্যালকুলেট করতে করতে টোটাল 192 কিলোমিটার রাইড করে ফেলছি। আর আজকে এখন যেখানে আসছি মহামায়া লেক, এটা আসলে ইউটিউবে দেখছি। মজার ব্যাপার হচ্ছে আপনার নৌকায় ঘুরতে পারবেন, একটা নাকি ঝর্ণাও আছে। ঝর্ণার পানি নাই আমি শিওর, দিও এখানকার লোকজন বলতে পানি আছে, বাট আমরা তারপর ওই জায়গায় যাবো কারণ আমরা এই সুন্দর লেকটা ঘুরে দেখতে চাই। যাই হোক, ঘুরতে ঘুরতে আসলে আমাদের আননোন ডেস্টিনেশন যেই ডেস্টিনেশনে পরিণত হয়েছে সেটা আর কিছুই না, সেটা এই মিরসরাইয়ের মহামায়া লেক। আর হ্যাঁ, এই 192 কিলোমিটার আপনি বাইক ছাড়া বাসেও আসতে পারবেন। মেন রোড থেকে মাত্র একটু দূরত্ব, ভিতরে অটোরিকশা বা যে কোনো কিছু দিয়ে আসা যায়। তবে হ্যাঁ, দুঃখের ব্যাপার হইতেছে বাইক ঢুকাতে দেয় না, হাইট আসতেছে। কি কিনে দিব? একটা 15 Pro Max, মানে 15 Pro Max কিনে দিব, টাকা কই? বাইক বিডির সিইও, 3টা মনিটাইজ পেজ, একটা ইউটিউব চ্যানেল, RRZ এর ফাউন্ডার। আমার ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা পয়সা কার্ড দিয়া তো সব তুমি উঠায় ফেলো। আস্তাগফিরুল্লাহ। কতক্ষণ আসছি? কয় কিলো সেটা বল তুই। 40 কিলোমিটার। আর ঢাকা থেকে এখানে কয় কিলোমিটার? 192। আপনি কল দিয়েছেন সকাল 10টায়। আরে আমি তো শিওরই ছিলাম না। 45 কিলোমিটার আমাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার। তো আমাদের আননোন ডেস্টিনেশনের যে প্ল্যান, এই প্ল্যানে তো তোমরা অ্যাটাচ হয়ে গেছো, মানে কাবাবে হাড্ডি হইছো আর কি। 30 মিনিটে এখানে আসছি। আল্লাহ কি টান। মহামায়া লেকে ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিন চালিত বোট আছে। এই ইঞ্জিন চালিত বোট নিয়ে আমার একটু কমপ্লেন আছে, যেটা হচ্ছে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় ইঞ্জিনের শব্দটা খুবই বেমানান। যদি এখানে বৈঠা সহ নৌকা থাকতো তাহলে ভালো লাগতো, কারণ যতটুকু লেক চাইলেই কিন্তু বৈঠা চালিত নৌকা দিয়ে ঘুরে বেড়ানো যেত। বাট কমার্শিয়াল ব্যাপারগুলোতে আসলে ইঞ্জিন চালিত বোট চালু করা হয়েছে, এবং যেগুলোতে মিনিমাম আপনারা 8 থেকে 10 জন থেকে শুরু করে বড় নৌকাতে 15 থেকে 20 জন উঠতে পারবেন। তানিশা ইয়াসমিন ব্লগসকে তারা চেনে নাই, তারা এই সাইজের নৌকাটা 1000 টাকা চাইতেছে, ঝর্ণা আপ ডাউন। আর পুরা লেক যদি ঘুরি তাহলে 1500, আর এটা চাইতেছে 2000 টাকা। যদি আপনার টিম বেশি থাকে, মানুষ বেশি থাকে, তাহলে লাভ। আমরা 5 জনে আসলে 2000 টাকাটা লস। হ্যাঁ, মানুষ ওরা বলতেছে আরো 3 জন খুঁজে নেন, 8 জন উঠতে পারবেন, তাহলে কস্টিং কমবে। তো যদি গ্রুপ নিয়ে আসেন তাহলে ঘোরাঘুরিতে আসলে সেফ। এখানে রয়েছে অসাধারণ পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। ইভেন আপনি বোটে করে দূর পাহাড়ে অবস্থিত ঝর্ণার শীতল পানির ছোঁয়া নিয়ে আসতে পারবেন। মহামায়া লেকের ঝর্ণার পানিতে গোসল করার অনুভূতি অসাধারণ। যদিও এই শীতের দিনে অল্প পানি ছিল ঝর্ণাতে, কিন্তু আমরা গোসল করিনি, বাট ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম। ইস্যুসটা হইতেছে
জায়গা প্রচণ্ড প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। ছোট্ট ঝর্ণা, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। ব্যাপারটা হচ্ছে পানি একটু কম, আমরা অবশ্য আশা করছিলাম পানি কম হবে, কারণ এরকম শীতের দিনে আসলে পানি বেশি হওয়াটা স্বাভাবিক না। তো পানি থাকবে না এইটাই ভাবছিলাম, বাট একটু হলেও পানি পাইছি। মজা ব্যাপার যাচ্ছে পানি নাই ভাই, বা এখানে কিন্তু কেউই আসতেছে না, সবাই কাইকিং করতেছে। বাট তারপর আমরা ভাবলাম যেহেতু আসছি একটু ট্রাই করে দেখা যাবে। যে বান্ধবগুলো উপরে উঠছিল দেখতে যে পানি কোত্থেকে আসতেছে। পিছলা পড়বি, পিছলা পড়বি। এটা ভালো হয়েছে, সিরিয়াসলি উপরে উঠলে ভালো লাগবো। উপরে উঠছে, আমারও উঠাইবো, আল্লাহ জানে। এই হচ্ছে ঝর্ণার উৎস। আচ্ছা, মানে কাইকিং করে করে চলে আসছে, আমরা তো কাইকিং করে আসতে পারতাম। শিট, আমরা তো লস করে ফেলছি তাইলে। এই মহামায়া লেকে কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাটার আছে। এই মহামায়া লেকে কাইকিং করা যায়, আর এই কাইকিংয়ের মজার অভিজ্ঞতা নিতে অবশ্যই ঘুরতে যেতে পারেন মহামায়া লেকের 8 কিলোমিটার এই জায়গাটুকু। ঘন্টা প্রতি খরচ হবে মাত্র 300 টাকা, হ্যাঁ 2 জনের জন্য। বাট আপনারা যদি 3 জন করতে চান তাহলে 3 জনের যে বোটগুলো আছে সেটা 400 টাকা। আর ছাত্রদের জন্য কিছুটা কমানোর কথা বললেও আলটিমেটলি ওরা কমায় না, একদমই ফিক্সড দামে রাখে। এই কায়াকে চড়া যাবে 2 জন, আর আরেকটি কায়াকে চড়া যাবে 3 জন। সকাল সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এই কাইকিং করা যায়। যদিও 4:30 বলে, কিন্তু একদম মাগরিবের আগ পর্যন্ত কিন্তু আমরা কাইকিং করেছি আর পুরো লেকটা ঘুরে দেখেছি। আসলে কম্পেয়ার যদি করেন, কাপ্তাই লেক অনেক সুন্দর, ফয়েজ লেক অনেক সুন্দর, এগুলার চাইতে এই মহামায়া লেক অনেক ছোট একটা লেক। এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য। আমার মনে হয় ফয়েজ লেকের সৌন্দর্য ফয়েজ লেকের জায়গায়, কাপ্তাই লেকের সৌন্দর্য কাপ্তাই লেকের জায়গায়। যদিও এটা ছোট্ট লেক, বাট অনেক গুছানো, আর প্রাকৃতিক পরিবেশে সবুজ দেখলে আপনার এমনিতেই শান্তি লাগবে। তো আমরা ভালো একটা সময় কাটাইছি, আমরা এখন কাইকিং করব। তো ব্যাপারটা হচ্ছে যে এটা হইতেছে কাছাকাছি একটা জায়গা, চিড়িয়াং থেকে তো একদম 30-35 কিলো, আর ঢাকা থেকে আসলে 190 কিলো মতো লাগে, বাট বাস দিয়েও আসা যায়। আমার মনে হয় একদিনেই এই ট্যুর কভার করা সম্ভব। যদিও আমরা রাতে চলে যেতে পারতাম বা চলে যেতে পারবো, বাট আমরা এখনো শিওর না যাবো কিনা, কারণ আমরা আরও কিছুক্ষণ সময় এখানে কাটাবো। তো আমার মনে হয় যে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে বা বন্ধু বান্ধব নিয়ে আসলে ভালো লাগবে সময়টা। প্রত্যেকটি লেকেরই, প্রত্যেকটি প্রাকৃতিক জায়গারই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আর এটার বৈশিষ্ট্যটাই অন্যরকম। হ্যাঁ, আমি জানি এটা একটা কৃত্রিম লেক, লেকটা যে কৃত্রিম একটা লেক এটা একটা প্রমাণ দিই আপনাদেরকে। এই দেখেন, এখানে ওয়াটার লেভেল আপনারা দেখে বুঝতে পারতেছেন, আর এখানে দেখেন পানি নাই, কিন্তু এখানে এগুলো কিন্তু একদম মাঠ। আমি জানি না আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা, কিন্তু ব্যাপারটা হইতেছে এই নিচু জায়গাটা আমরা ব্রিজের উপরে দাঁড়ানো, আর এইখানে পানিগুলোকে আবদ্ধ করে রাখা হয়েছে। এটা একটা সেচ ব্যবস্থা, সেচ দেওয়ার জন্য এই পানিটা জমানো হয়েছে, এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যে রূপান্তরিত হয়েছে। আমার সাথে আছে তানিশা, ইয়াসমিন, আর আমি আজকে প্যাসেঞ্জার। কোন দিকে গেলে কোন দিকে যাবে? আমি তো এখন কেন্দ্রে দিব, দেখি সে ঘুরাইতে পারে কিনা। ব্যাপারটা হচ্ছে কাইকিং অনেক ভয় পায় মানুষজন, অনেকে মনে করে যে কাইকিং অনেক কঠিন, বাট আমরা রেগুলার নৌকা চালাতে পারি না, বাট কাইকিং চালাতে পারি, এবং এটা সেফ, লাইফ জ্যাকেট আছে। বাট যদিও আমরা পড়ি নাই, এই ধরনের প্লাস্টিকের বোটগুলো আসলে ডুবে না, উল্টা হয়ে যায়। তো খুব বেশি দুষ্টামি না করলে এই বোট সেফ। আর সে একা চালাচ্ছে না, আমিও চালাচ্ছি, ঠিক আছে? এগুলো হচ্ছে নাটক করতেছে যে সে একাই চালাচ্ছে, বাট আমি চালাচ্ছি। আজকের আননোন ডেস্টিনেশন, যেটা আমরা বলতেছিলাম যে অজানা গন্তব্যের দিকে আমরা যাব, তো এখানে শেষ করে দিচ্ছি। এখানে একটু নিরিবিলি প্রকৃতির সাথে সময় কাটাবো, এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরে প্ল্যান। হ্যাঁ, আরেকটা কথা, এই প্রাকৃতিক সৌন্দর্যের এই সুন্দর লেকে একটা জিনিস খুব খারাপ লেগেছে। লেকের মধ্যে প্লাস্টিকের চিপসের প্যাকেট, প্লাস্টিকের চকলেটের প্যাকেট এবং প্রচুর পরিমাণে ময়লা। আসলে এই মহামায়া লেকে প্রচুর পরিমাণে পাখি আছে। আমি অনেক রকমের মাছরাঙা দেখেছি, বক দেখেছি, অনেক বড় বড় বক আছে। এখানে প্রচুর পরিমাণে পানকৌড়ি ছিল, এবং টোটাল সিচুয়েশনটাই বোঝা যাচ্ছে যে এখানে একটা আসলে পাখিদের অভয়ারণ্য। শুধুমাত্র পাখি না, এই লেকে প্রচুর পরিমাণে মাছও আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা আসলে এই যান্ত্রিক জীবন থেকে বাঁচার জন্য এরকম প্রাকৃতিক সৌন্দর্যগুলোতে ঘুরতে এসে জিনিসগুলোকে যান্ত্রিক করে ফেলছি। দয়া করে নোংরা করবেন না, নির্দিষ্ট জায়গা আছে, এই জায়গায় ফেলবেন। আর আরেকটা জিনিস খারাপ লেগেছে, এই ইঞ্জিন চালিত যেই বোটগুলো আছে এগুলো থেকে যেই তেলটা বের হয়, এই তেলটাও লেকের উপরে ভাসতেছে। তাই আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা ওখানে যান, আপনাদের যদি কোনো সুযোগ থাকে, তাহলে এই জিনিসগুলো বন্ধ করার জন্য অবশ্যই কথা উঠাবেন, এবং আপনারা নিজেরা বা আমরা নিজেরা এই প্লাস্টিকের জিনিসগুলো বা ময়লা যে কোনো জায়গায় না ফেলে এই সৌন্দর্যটাকে উপভোগ করব, জায়গাটাকে নোংরা করব না।